কংগ্রেসে তিনি বস। 27 সম্মেলন থেকে ফের বোঝালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলে যে দাদা কালচার চলবে না, মঞ্চ থেকে তাও জানিয়ে দিলেন তিনি। একই সঙ্গে 26-এর আগে আইপ্যাককে সঙ্গে নিয়ে চলার বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। বছর ঘুরলেই বিধানসভার ভোট যুদ্ধ, তার আগে রাজ্য সম্মেলন থেকে ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন তৃণমূলের বস তিনি। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মূল মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবি ছিল না, তবে নিজের ভাষণে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে গুরুত্ব দিয়েছেন তৃণমূল নেত্রী। এদিন মঞ্চে অভিষেকের গলায় উত্তরীয় এবং হাতে ফুলের তোড়া যে দুজন তুলে দিলেন, সেই ফেরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস রাজ্য রাজনীতিতে মমতার বিশ্বস্ত সঙ্গী হিসেবেই পরিচিত। একই সঙ্গে দলের মধ্যে ভারসাম্যের বার্তাও দিলেন তৃণমূল নেত্রী। ভুয়ো ভোটার ধরতে এদিন যে কমিটি মমতা গড়ে দিলেন, তাতে অভিষেক থাকলেও নেতৃত্বে রাজ্য সভাপতি সুব্রত বক্সী। আমি সুব্রত বক্সীর নেতৃত্বে, যেহেতু হয়তো কোথাও প্রবলেম হচ্ছে, কেউ আপনার প্রশাসন কথা শুনছে না, হয়তো কোথাও আপনি করতে যাচ্ছেন বাধা পাচ্ছেন, সেই কথাটি জানাতে হবে। তার জন্য আমি স্টেট লেভেলে এই ভোটার লিস্ট সংক্রান্ত একটা কমিটি করে দিচ্ছি। তাদের রোটেশন অনুযায়ী অফিসে 4 জন করে বসতে হবে, এখন কাল থেকে রেগুলার। তারা বসবেন এবং তারা কথাগুলো শুনবেন, সমাধান করবেন, না করতে পারলে আমাকে যোগাযোগ করবেন। অভিষেক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। গত নভেম্বরে দলের জাতীয় মুখপাত্রের দায়িত্ব অভিষেকের হাতে তুলে দেন মমতা, কিন্তু এদিন তৃণমূলের সংসদীয় দলের নেতাদের ধন্যবাদ জানালেও সেই সময় অভিষেকের নাম নেননি দলনেত্রী। আমি সংসদীয় টিমের নেতা, এখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ ব্যানার্জি, ডেরেক ওব্রায়েন, সাগরিকা সহ সকলে আছেন। আমি সকলকে বলবো আপনাদের অনেক অনেক ধন্যবাদ। 26-এর আসন টার্গেট নিয়ে অবশ্য অভিষেকের সুরই শোনা গেল মমতার গলায়। তৃণমূল কংগ্রেস অভিষেক যেটা বলেছে অ্যাকচুয়ালি কারেক্ট, কিন্তু আমি বলেছি 2/3 মেজরিটি তো থাকবেই, তার বেশি আপনাকে নিয়ে আসতে হবে, বিজেপির জামানত জব্দ করতে হবে। মমতা নেতৃত্বেই যে তিনি দলে রয়েছেন তা বুঝিয়ে দেন অভিষেকও। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। তৃণমূল সূত্রে খবর, কয়েকদিন আগে দলীয় বৈঠকে মমতাকে বলতে শোনা গিয়েছে, প্যাক ফ্যাক মানি না। যদিও সম্প্রতি এই রাজ্যের আইপ্যাক কর্তা প্রতীক জৈনের সঙ্গে নবান্নে বৈঠক করেন তৃণমূল নেত্রী। এরপরে এদিন নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে আইপ্যাককে সঙ্গে নিয়ে চলার নির্দেশ দেন মমতা। পিকের আইপ্যাক এটা নয়, ওরা অন্য জায়গায় কাজ করে, ও একটা রাজনৈতিক দলও করেছে। এ একটা নতুন টিম, সবাই জানে, এদের কোঅপারেশন করতে হবে, এদের নামে উল্টোপাল্টা বলা বন্ধ করুন। রাজ্য রাজনীতির অনেকেই বলেন বাংলায় আইপ্যাক নিয়ন্ত্রণ হয় ক্যামাক স্ট্রিট থেকে। এদিন সেই জল্পনায় জল ঢাললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের একবার বুঝিয়ে দিলেন তৃণমূলের বস তিনি। কেউ কেউ বলছেন আমি তৃণমূল বুঝি না, আমি ওই দাদার রাজনীতি করি। মনে রাখবেন, আমি কিন্তু রোজ খুঁটিয়ে খুঁটিয়ে ফেসবুক দেখি, টুইটার দেখি, আর কে কি বলছেন, কে কি করছেন, সবটাই কিন্তু নজরে আমার থাকে। এদের জন্য নজর আমার থাকবে। বিরোধীরা যদিও আক্রমণে অনড়। মিটিংয়ে বলেছেন যে দলের রাশ তার হাতে, তার বাইরে কিছু না, এবং বুঝিয়ে দিলেন, নানাবিধভাবে বুঝিয়ে দিলেন যে মাঝে যে অনেক কিছু হচ্ছিল সব না, ছবি আমার একা, ভাইপোর নেই। সেই কারণেই কি ভাইপো আরেকটু ঠাকুর ঘরে চেয়ে আমি তো কলা খাইনি, সেই কারণে বললেন নাকি যে আমি বিজেপিতে যাচ্ছি বলে প্রচার ছড়িয়ে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে 27-এর মঞ্চ থেকেই 26-এর সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।